হ্যালো আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা অ্যালকাইনের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিভিন্ন রকম অচেনা যৌগ থেকে আমাদের অ্যালকাইন উৎপন্ন করতে হবে। অ্যালকাইন বলতে কার্বন কার্বন ত্রিপল বন্ধন ওলা যৌগটা। ওকে, তো চলো শুরু করি। প্রিপারেশন অফ অ্যালকাইন বা অ্যালকাইনের প্রস্তুতি। তো প্রথম প্রসেস ক্যালসিয়াম কার্বাইড থেকে। ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি আমরা পানি যোগ করি, ওয়াটার যোগ করি, আমাদের অ্যালকাইন উৎপন্ন হবে। অ্যালকাইন উৎপন্ন হবে, আর সাথে সাথে অন্য কোনো কিছু উৎপন্ন হতে পারে, সমস্যা নেই। তো দেখো ক্যালসিয়াম কার্বাইড মানে কি, একটা ক্যালসিয়াম দুইটা কার্বন, এটাকে বলে ক্যালসিয়াম কার্বাইড। ওটার সাথে কি যুক্ত করবো আমরা, পানি বা H2O। কি উৎপন্ন হবে, অ্যালকাইন উৎপন্ন হবে। অ্যালকাইন মানে C2, দেখো দুইটা কার্বন আছে, দুইটা কার্বন দুইটা হাইড্রোজেন মিলে C2H2 উৎপন্ন করবে। এটা একটা অ্যালকাইন, এটার নাম আছে ইথাইন বা এটা আরেকটা নাম আছে, সুন্দর একটা নাম, এসিটিলিন। ঠিক আছে, আর সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কিভাবে উৎপন্ন হলো একটু দেখো। ক্যালসিয়াম কার্বাইডকে এভাবে লেখা যায়। দেখো দুইটা কার্বন আছে, এই যে দুইটা কার্বন আবার ত্রিপল বন্ধনে যুক্ত। এই দুইটা কার্বনের সাথে আবার যুক্ত আছে ক্যালসিয়াম। দেখো একটা ক্যালসিয়াম দুইটা কার্বন, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের গঠন। আর সাথে যুক্ত আছে দুইটা পানি, কিন্তু দুইটা পানি। এখানে মনে করো একটা H2O আছে, এখানে মনে করো একটা H2O আছে। H2O কে আবার ভেঙে এভাবে লেখা যায় H+, দেখো এভাবে লেখা যায় OH, H আর OH, দেখো H2O। ঠিক আছে, এটাকে যদি আমরা ভেঙে লিখি, দেখো OH মানে H2O, দুইটা H2O আছে। এখানে হবে কি, এই যে একটা ক্যালসিয়াম এই যে একটা ক্যালসিয়াম দুইটা OH কে নিয়ে কি উৎপন্ন করবে, একটা ক্যালসিয়াম দুইটা OH কে নিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। আর এখানে কি বাকি থাকে, হাইড্রোজেন। একটা হাইড্রোজেন কে লাগবে এখানে, একটা হাইড্রোজেন কে লাগবে এখানে। তোমরা দেখতে কেমন হবে, CH ত্রিপল বন্ধন CH। এটাকেই এভাবে লেখা যায় যে C2H2। দেখো দুইটা কার্বন দুইটা হাইড্রোজেন, C2H2। এটার নামই ইথাইন বা এসিটিলিন। ঠিক আছে, এসিটিলিনের সঙ্গে খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে বারবার আসে। এসিটিলিনের সঙ্গে কি, C2H2 বা CH ত্রিপল বন্ধন CH, এটা হচ্ছে এসিটিলিন। তো ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন প্রস্তুতি বা এসিটিলিন প্রস্তুতির নিয়ম এটা। ওকে, পানি যুক্ত করতে হবে। এবার আমাদের 2 নম্বর প্রসেস ডাইহ্যালাইড থেকে। ডাইহ্যালাইড ডাই মানে দুই, হ্যালাইড মানে হ্যালোজেন। ডাইহ্যালাইড থেকে মনে করো কার্বন আছে, ঠিক আছে। এইখানে মনে করো একটা হ্যালোজেন আছে, মনে করো হ্যালোজেন মানে কি, হ্যালোজেন মানে ধরো হ্যালোজেনকে এক্সট্রা প্রকাশ করি, হ্যালোজেন মানে ক্লোরিন হইতে পারে, ব্রোমিন হইতে পারে, আয়োডিন হইতে পারে, 17 নম্বর গ্রুপের মৌলগুলো আর কি। এখানে মনে করো একটা ক্লোরিন আছে, এখানে একটা মনে করো ক্লোরিন আছে, মানে হ্যালোজেন মৌলক আছে। ঠিক আছে, এখানে হাইড্রোজেন কয়টা হবে, এখানে একটা হাত তিনটা হাইড্রোজেন, এখানে তিনটা হাত একটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন। দেখো দুইটা হ্যালোজেন যুক্ত আছে, মানে এটাকে কি বলবো আমরা, ডাইহ্যালাইড। এই ডাইহ্যালাইড থেকে আমাদের কি উৎপন্ন করতে হবে, অ্যালকাইন উৎপন্ন করতে হবে। ডাইহ্যালাইড থেকে অ্যালকাইন উৎপন্ন করতে হবে। তো কিভাবে, দেখো ডাইহ্যালাইড দুইভাবে থাকতে পারে, এরকম থাকতে পারে, আবার এরকম থাকতে পারে, কার্বন। আচ্ছা, এরকম মনে করো, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে তিনটা হাইড্রোজেন, এখানে চারটা আছে, লাগবে না, এখানে তিনটা। একটা এইভাবে থাকতে পারে, একটা এইভাবে থাকতে পারে। এখন ডাইহ্যালাইডের মধ্যে আবার ভাগ আছে, যদি পাশাপাশি দুইটা কার্বন, দেখো পাশাপাশি দুইটা কার্বনের মধ্যে দুইটা হ্যালোজেন, একটা এটার সাথে একটা এটার সাথে, এটাকে বলবো আমরা ভিসিনাল ডাইহ্যালাইড। যদি একই কার্বনের দুই পাশে দুটো থাকে, এটাকে বলবো আমরা জেমিনাল ডাইহ্যালাইড। দেখো পাশাপাশি যদি দুইটা কার্বনের সাথে থাকে, এটাকে বলবো আমরা ভিসিনাল কি ডাইহ্যালাইড। ঠিক আছে, একই কার্বনে থাকে, এটাকে বলবো আমরা জেমিনাল ডাইহ্যালাইড।
জেমিনাল ডাইহ্যালাইড। তো এই ভিসিনাল ডাইহ্যালাইড থেকে আমরা প্রথমে অ্যালকাইন প্রস্তুত করব, তারপর জেমিনাল থেকে। কিভাবে দেখো, তো এই যে ডাইহ্যালাইডের সাথে অবশ্যই কৌষ্টিক পটাশ যুক্ত করতে হয়। কৌষ্টিক পটাশের সঙ্গে কি KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় কৌষ্টিক পটাশ। এটা অবশ্যই অ্যালকোহলীয় মাধ্যমে, এখানে সুন্দরভাবে একটু অ্যালকোহল টাইপের একটা কিছু একটু লিখে রাখতে হবে। অ্যালকোহলের টাইপের কৌষ্টিক পটাশ যদি আমরা দিই কী হবে, এই যে পটাশিয়াম দুইটা দিতে হবে, দুইটা কৌষ্টিক পটাশ দিতে হবে। দুইটা পটাশিয়াম আছে, দেখো দুইটা কে মানে পটাশিয়াম, দুইটা পটাশিয়াম দুইটা ক্লোরিনকে নিয়ে দুইটা KCl উৎপন্ন হবে। KCl মানে এখানকার একটা কে, এখানকার একটা সিএল, KCl, আবার এখানকার একটা কে, এইখানকার একটা সিএল, আবার একটা KCl, দুইটা KCl উৎপন্ন হবে, বা পটাশিয়াম ক্লোরাইড, এটাকে বলে পটাশিয়াম ক্লোরাইড। আর বাকি যে হাইড্রোজেন আছে দেখো না, বাকি যে OH আছে, বাকি যেটা আছে, বাকি কি আছে, বাকি OH আছে। এই যে OHটা কি করবে, এই যে OHটা একটা, এখানে কিন্তু দুইটা OH আছে, দেখো দুই গুণ করার মাধ্যমে দুইটা OH আছে। একটা OH এই যে ক্লোরিনের এই জায়গায় একটা হাইড্রোজেন নেবে, হাইড্রোজেনে কি নেবে, OH আর H মিলে কি হবে, H2O হবে, H2O উৎপন্ন করবে, ঠিক আছে। আবার আরও একটা OH আছে, আরও একটা OH আবার এই যে এই পাশের এই ক্লোরিনের সাথে যেটা আছে এই H-কে নিয়ে আরেকটা H2O উৎপন্ন করবে, মানে দুইটা H2O উৎপন্ন করলো। ওকে, এখন বলো এই যৌগটা থেকে অনেক কিছু কিন্তু বের হয়ে গেল। এই যে এটা বের হয়ে গেছে, এটা বের হয়ে গেছে, এখানকার H-টা বের হয়ে গেছে, এটা বের হয়ে গেছে। তো অবশিষ্ট কি আছে এখানে, CH3 CH3, তো এটা লিখি CH3, তারপর কি C, দেখো CH3 C, তারপরে কি C, তারপর CH3, ঠিক আছে। এই জায়গায় দেখো দেখি কার্বনের হাত কয়টা, একটা দুইটা, এখানে একটা দুইটা, তো কার্বনের হাত সবসময় 4টা হবে। তো এইখানে 4টা হাত পূর্ণ করার জন্য এখানে যদি ট্রিপল বন্ধন দেয় দেখো হয়ে গেল, একটা দুইটা তিনটা চারটা, এটা হয়ে গেল, এটা 4টা হয়ে গেল। এই যে ত্রিপন বন্ধনওয়ালা যৌগটা হচ্ছে কি অ্যালকাইন, এটা কি অ্যালকাইন, এটা কি অ্যালকাইন। ওকে, এটার ক্ষেত্রে একই রকম, দুইটা কৌষ্টিক পটাশ নিব, অ্যালকোহলীয়, কি হবে, দুইটা সিএলকে নিয়ে কি উৎপন্ন করবে, 2KCl, ঠিক আছে, 2KCl। এবার দেখো OH আছে, এবার কি আছে, OH আছে, এবার OH আছে। তো এখানকার OH আর এখানে তো H নেই, হয় এই পাশের নয়তো এই পাশের, হ্যাঁ, হয় এই পাশের নয়তো কি এই পাশের, H নিয়ে দুইটা পানি উৎপন্ন করবে, দুইটা পানি উৎপন্ন হবে। এখানে দুইটা OH আছে মানে কি আরও দুইটা H লাগবে, দুইটা H কোন পাশ থেকে নেবে, হয় এই পাশ থেকে নেবে নয়তো এই পাশ থেকে নেবে, যেই পাশে দেখবে হাইড্রোজেন সংখ্যা কম সেই পাশ থেকে নিতে হবে। এটা একটা নীতি আছে উপর ক্লাসে পড়া। যাই হোক, এই পাশে যেহেতু দুই পাশে হাইড্রোজেন সংখ্যা সমান আছে, তোমরা যে কোনো এক পাশ থেকে নিতে হবে, যেখানে কম থাকে সেই পাশ থেকে নিতে হয়। তো এখানেও 3টা আছে, এখানেও 3টা আছে, তো এই পাশ থেকে মনে করে নিলাম, এখান থেকে কি দুইটা হাইড্রোজেন বাদ দিলাম, দুইটা হাইড্রোজেন আর দুইটা OH মিলে কি দুইটা H2O। তো বাকি কি থাকে এখানে, তো বাকি কি থাকে, এখানে থাকে CH3, এখানে কি থাকে C, আর এখানে কি দুইটা হাইড্রোজেন বাদ গেছে, এখানে শুধু CH থাকে, 3টা ছিল, দুইটা বাদ গেছে। তাহলে এই কার্বনের 4টা পূর্ণ হয় নাই, দুইটা আছে এখানে, 3টা দিয়ে 4টা পূর্ণ হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যালকাইন, এটাই আমাদের কি অ্যালকাইন, ট্রিপল বন্ধন হলো, এটাকে বলবো আমরা অ্যালকাইন। তো এভাবে ভিসিনাল ডাইহ্যালাইড হোক আর জেমিনাল ডাইহ্যালাইড হোক, ডাইহ্যালাইড মানে কি যুক্ত করতে হবে, কৌষ্টিক পটাশ, অ্যালকোহলে কৌষ্টিক পটাশ যুক্ত করে এখানে আমাদের ট্রিপল বন্ধন হলো যৌগ তৈরি করতে হবে। যাই হোক, ডাইহ্যালাইডের সাথে কৌষ্টিক পটাশ যুক্ত করলে কয়টা জিনিস উৎপন্ন হবে, 3টা, একটা পটাশিয়াম ক্লোরাইড, একটা পানি মানে একদম পানি উৎপন্ন হবে, আর এটা উৎপন্ন হবে, পারা যাবে। এটাই মূলত ছিল আমাদের প্রিপারেশন অফ অ্যালকাইন। ওকে, নেক্সট ক্লাসে আমরা এর বিক্রিয়া নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।